করছো এখানে? আমি 8 মাস ধরে করছি। বিগত দোকানটা 35 বছরের পুরনো। বাড়ির অবস্থা খুবই, আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো সেখান থেকে এখানে আসাটা আমার পক্ষে একদমই সম্ভব নয়। অবস্থা ঠিক মতো হয়তো খাওয়াই হয় না, আমার কোনোদিন চাপ দেয়নি। আচ্ছা, আমার ফ্যামিলি, বললাম না, আমার ফ্যামিলি খুব ক্যাজুয়াল পরিবার, নিম্নবিত্ত পরিবার, চাপ দেয়নি। আমি খুশি, এটা উপরওয়ালা চেয়েছে তাই তোমরা আমার দোকানে এসেছো। হ্যাঁ, এটা খুব জরুরি একদমই। আর হতে চাই তো নন্দিনীদি, অবভিয়াসলি নন্দিনীদির মতো হওয়াটা খুব মুশকিল আমি জানি, কিন্তু হতে। আজকে আমরা এসেছি চাকদায় অনেক দিন পর। হ্যাঁ, চাকদায় কেন এসেছি সমস্ত কিছু আপনাদের জানাবো। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকতে হবে। আজকে আমরা এসেছি চাকদায় পায়েলের কাছে, জয়গুরু হোটেলে। পায়েলকে তো ইতিমধ্যে আপনারা সবাই চেনেন। তো আজকে আমরা পায়েলের হোটেলে যাব, পায়েলের হাতে রান্না খাবো, কতটা খেতে ভালো, দাম কত, সমস্ত কিছু বলবো। আর লোকেশনটা আগে বলেই দিই, চাকদায় 1 নম্বর প্ল্যাটফর্মে এই হলো দোকানটা দেখিয়ে দিই আপনাদের। পায়েলের কাছে এসছি আমরা। তো তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং গার্লস। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো এখানে বেশি কথা না বলে, অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে, শান্তিপুর লোকাল চলে এসছে। আমরা এখন যাব পেট পুজো করতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর পায়েলের সাথে কথা বলবো, সমস্ত কিছু আপনাদের জানাবো। তো চলুন। নালি, আজকে আমরা চলে এসেছি চাকদায়। কার কাছে দেখে বুঝতেই পারছেন, একটু হাই করে দাও। হাই। পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা সবাই ওকে চেনেন। তো আজকে আমরা এসেছি পায়েলের কাছে। তো পায়েল, আগে লোকেশনটা তুমি একটু বলে দাও। আমি পায়েল, এটা আমার জয়গুরু হোটেল। আমার দোকানে আসতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে চাকদা স্টেশন। চাকদা স্টেশন আপ প্ল্যাটফর্ম ওভারব্রিজের পিছনে 1 নম্বর। আচ্ছা পায়েল, কেমন আছো আগে বলো। আমি ফ্যাব, আমি অলওয়েজ ভালো রক। ভীষণই একটা সুইট মেয়ে, মিষ্টি মেয়ে। আমার ভীষণ ওকে ভালো লেগেছে, আসার পর থেকে ভীষণ সুইট কথা বলছে। ও একটু গলিমলু একটু, হ্যাঁ ও একটু গলিমলু। তো পায়েল, কত বছর ধরে চলছে? 8 মাস। 8 মাস ধরে। তুমি কতদিন ধরে করছো এখানে? আমি 8 মাস ধরে করছি। বিগত দোকানটা 35 বছরের পুরনো। এতদিন কে চালাতেন দোকানটা? আচ্ছা, ভদ্রলোক। আচ্ছা। মেয়েরা আমার খুব আত্মীয় না, কিন্তু আমার খুব কাছের মানুষ, যাকে আমি ডেইলি দেখি, যাকে না দেখলে আমার দিন শুরু হয় না। আচ্ছা, ইনার দোকান এখন তুমি হাত ধরে করছো? জয়গুরু হোটেলের প্রতিষ্ঠা। আচ্ছা, তোমার বয়স কত? আমার 21 বছর। 21 বছর বয়স। আচ্ছা, তুমি হঠাৎ এই প্রফেশনে আসলে কেন? এত কিছু এখনকার দিনে যা কম্পিটিশন চলছে, তোমার বয়সী মেয়ে, 21 বছর বয়স, স্মার্ট সুন্দরী, হট করে এই হোটেল লাইনে কেন? কি কারণ? এইটার না কোনো মানে স্পেসিফিক কোনো অ্যানসার নেই যে আমি কি করে আসলাম। মানে সত্যি কথা বলতে, আমার বাড়ির অবস্থা খুবই, আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো সেখান থেকে এখানে আসাটা আমার পক্ষে একদমই সম্ভব নয়। হয়তো কোথাও গিয়ে আমার ভগবান চেয়েছিলেন, তাই এখানে এসেছি। কারণ আমার যেরকম পরিবারের অবস্থা, ঠিকমতো হয়তো খাওয়াই হয় না, তো সেখান থেকে প্রচুর স্ট্রাগল, মানে ছোট থেকেই করতে হচ্ছে। আমার মা, দিদি। তুমি কি স্টাডি করছো? আচ্ছা, ফ্যামিলি থেকে কে আছেন? আমার বাড়িতে মা, দিদি, দাদা। আচ্ছা, স্টাডি কতদূর? বিএ সেকেন্ড ইয়ার, পলিটিক্যাল সায়েন্স অনার্স। অনার্স নিয়ে করছো? করেছিলাম, এখন ড্রপ আউট। স্টপ। আচ্ছা, কেন সেটা? ওয়াই? ছিল একটু ফাইনান্সিয়াল প্রবলেম। কোথাও গিয়ে মনে হয়েছিল ম্যাচিওর হয়ে গেছি, মাকে আর প্রেশার দেওয়া যাবে। এখন যদি সুযোগ পাও, তুমি কি স্টাডিটা আবার নতুন করে সুযোগ করবে না? আলমারিতে বই তুলে দিয়েছি, আমার দ্বারা পড়াশোনা এটাই করবে, মানে হোটেল। যদি আমার দোকান চলে, আমি চাইবো এই দোকানটার সাথে এগিয়ে যেতে। আর যদি অন্য কোনো সুযোগ পাও, এখন তো অনেকে অনেক কিছু করছে, তুমি এত সুইট দেখতে, কিউট দেখতে, যদি অন্য কোনো সুযোগ পাও, ধরো সিনেমা, সিরিয়াল, এখন তো হচ্ছে এগুলো। সত্যি কথা বলতে, আমি কখনো স্বপ্ন দেখিনি নিজেকে নিয়ে এগিয়ে যাব বা বড় কিছু হবে, আমি কখনো স্বপ্ন দেখিনি। কেন দেখো? স্বপ্ন তো সবাই দেখে। আমার ফ্যামিলি স্বপ্নের মতো না। আমার ফ্যামিলির একটা রেওয়াজ আছে যে মেয়ে 18 বছর হয়েছে বিয়ে দিয়ে দাও, সংসার করিয়ে দাও, সংসার করুক, বাচ্চা কাচ্চা পালন করুক, ব্যাস। আমার এটা মনে হতো। হ্যাঁ, আমি ফ্যামিলিগতভাবেই ভেবেছি। আমার কখনো মনে হয়নি আমি নিজে যাবে না হিউজ কিছু হব বা মানুষ আমায় চিনবে বা জানবে। আর আমিও কোনো এক সময় ভেবেছিলাম সংসার করে নেবো, বাচ্চা কাচ্চা হবে, লাইফ ইজ চিলিং। মানে তুমি বিয়ে করতে চাইছো ডাইরেক্ট এখনই? চেয়েছিলাম 21 বছর বয়সে। বাহ, মানে তুমি নরমালি হাউসওয়াইফ হতে চাইছো? একদম অন্য কিছু না। আমার খুব একটা বেসিক জিনিস ছিল যে হাজবেন্ড সংসার চালাবে,
সংসারের দায়িত্ব আমি থাকবো কোথায়, ছেলে মেয়েকে টিউশন পড়াতে নিয়ে যাবো, একটু ড্রয়িং শেখাবো, আমি নিজে ড্রয়িং করতে ভালোবাসি। বাহ। আর এইটুকু আমার লাইফস্টাইল। কখনো ভাবিনি আমি বিজনেস উম্যান হব, কারণ এই স্ট্রেংথ বা মেন্টালিটি এটা আমার ছিল না। ফ্যামিলির পরিস্থিতির চাপে তুমি আজকে এই জায়গায়, তাই তো এটা বলতে চাইছো? না, আমার পরিবার আমায় কোনোদিন চাপ দেয়নি। আচ্ছা, আমার ফ্যামিলি, বললাম না, আমার ফ্যামিলি খুব ক্যাজুয়াল পরিবার, নিম্নবিত্ত পরিবার, চাপ দেয়নি, কিন্তু এসছি ভাগ্যক্রম। তোমার আমার family কে রেসপন্সিবিলিটি বলতে তোমাকে নিয়ে এসছে আই থিঙ্ক। হ্যাঁ, রেসপন্সিবল। আমি আচ্ছা। কখনো ভাবিনি, আমি যখন এসেছিলাম ওয়েটার ছিলাম। দিস ইজ দ্য রিয়েল ট্রুথ। আমি সবাইকে খাবার সার্ভ করতাম, আমি সবার সাথে কথা বলতাম, যারা হয়তো আমায় চেনেন পার্সোনালি। আমি খুব বুদ্ধু টাইপের মেয়ে, সত্যি বলতে আমি স্কুলেও খুব বোকা ছিলাম। আর এত বোকা ছিলাম, আমার স্কুলে ম্যাডামরা হয়তো এখন যদি দেখে খুব হাসবে, হয়তো বা খুব প্রাউড ফিল করবে যে পায়েল কোথায় ছিল, কোথায় চলে গেছে। তোমাকে সবাই চেনে, তুমি ভীষণই ভাইরাল একজন। তো তোমার এটা কেমন লাগছে? তোমাকে সবাই চিনছে, সব ব্লগাররা তোমার দোকানে আসছে ভিডিও করতে, যে যেমন আমরা এসছি, তোমার কেমন লাগছে? ভালো তো লাগে, সত্যি কথা বলো। সত্যি ভালো লাগে, কিন্তু প্রাপ্তির থেকে হারানোর দুঃখটা বেশি। কি যে আমি মানে কি প্রাপ্তি করতে চাও আর কি বা হারাতে চাও সেটা এই বলো। যে তুমি বললে না যে তোমরা এসছো, আমি খুশি, এটা উপরওয়ালা চেয়েছে তাই তোমরা আমার দোকানে আচ্ছা, এসছো। হ্যাঁ। কিন্তু এর আগে যে পায়েলের যে পার্সোনাল লাইফ, পায়েল পার্সোনাল লাইফে অনেক কিছু হারিয়েছে। পায়েলের প্রিয় মানুষটাকে হারিয়েছে, পায়েল নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বা ছেলেবেলাটাকে হারিয়ে ফেলেছে। আমারও খুব ইচ্ছে করে যে আমার সমবয়সীরা কলেজ যাচ্ছে, কিন্তু আমি পারিনি, বা চিন্তা করো না, আমি খুব একদম মিস হবে। করি। আমার শুভেচ্ছা রইলো তুমি আবার পুরনো লাইফে ফিরে যাও। মানে এটার জন্য তুমি অবিশ্বাস্য। কাকে থ্যাঙ্কস জানাবে? ইউটিউবকে তো, মানে থ্যাঙ্কস। হ্যাঁ এটা বলে দাও। মানে আজকে যে তোমাকে সবাই চিনছে জানছে, এর জন্য তুমি কিছু বলতে চাও কাউকে? সেই সব প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ যারা আমার ভালো চেয়েছেন। আমার পরিবার থেকে আমার স্কুল আর আমার প্রত্যেকটা ক্রিয়েটর, দাদা দিদি সবাইকে থ্যাঙ্কস টু অল, যে তোমাদের জন্য পায়েল এখানে পৌঁছেছে। আরো অনেক অনেক মানুষ আছে যাদেরকে হয়তো আমি উল্লেখ করতে এত পারছি নাম না। মনে নেই, মানে এত ব্লগ হয়েছে তোমার দোকানে। এত মানুষকে মানে বলার মতো না, যে তোমাদের জন্য হয়তো পায়েলে জায়গাতে রয়েছে। থ্যাঙ্কস টু অল। আজকাল সবাই তো সাজুগুজু করছে, তুমি মেকআপ ছাড়া কেন? তোমার Makeup- ইচ্ছে করে না? মেকআপ নিয়ে কাজ করা যায় না গো। এই যে মেকআপ করেছি বলতে এই মেহেন্দি পরেছি, বাহ, ভালো, ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। মেকআপ করে কি আর উনুনের ধারে দাঁড়ানো যায়? এখন তো সব কম্পিটিশনের যুগ, জানো, সব দিদিরা এখন চলছে ট্রেন্ডিং এ। তোমার সবাইকে নিয়ে কি বক্তব্য? যে মুনমুন দি, কালী দি, মিষ্টি দি, তারপর আমাদের নন্দিনী দি, এদেরকে হতে নিয়ে চাই কি- নন্দিনীদির মতো, শিখতে চাই মিষ্টি দি, কালিদির মতো। রান্না বান্নাটা অবশ্যই, রান্না বান্না শেখাটা খুব জরুরি। একদমই। আর হতে চাই তো নন্দিনীদি, অবভিয়াসলি নন্দিনীদির মতো হওয়াটা খুব মুশকিল আমি জানি, কিন্তু হতে চাই। মানে তোমার ইন্সপিরেশন নন্দিনীদি, আমি অলওয়েজ কমেন্ট করি সবার সামনে যে নন্দিনীদির মতো হতে চাই। তাও নন্দিনী দি তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে কি? অনেক অনেক অনেক, আমি জানি না কবে। আর কালিদি মিষ্টিদির থেকে কি রান্না শেখার ইচ্ছা আছে? হ্যাঁ আছে, আমি শুনেছি তারা খুব স্ট্রাগল করেছে, আমার এত স্ট্রাগল করার ক্ষমতা নেই। তো আমি তোমাদের মতো হতে চাই, যদি আরেকটু শিখতে পারি, রান্না আরেকটু ডেভেলপ হতে পারি। আর আশীর্বাদ মুনমুন্দির করো। ব্যাপারে, মুনমুন্দির ব্যাপারে বলো। বর্ধমানের যে মুনমুন্দি রয়েছে, মেকআপ করে বসে যাই, আমি পারবো না গো। ও তোমার কাছে ইন্সপিরেশন নিয়ে লাভ নেই। এমনিতে আমি আইলাইনার লাগাতে পারি। ভাত, এখানে ভাত রয়েছে, অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, ডাল, মিনিকেট চালের ভাত, আচ্ছা মুসুর ডাল, আচ্ছা। আর এখানে আছে বেগুন ভাজা, এখানে ফুলুরির তরকারি। এটা ফুলুরি তরকারি মানে কি এটা? এটা মোস্ট ফেমাস, যে সবাই আচ্ছা, জিজ্ঞেস একটু করে দেখাও ফুলুরির আমাদের। তরকারি এটা কি। দাঁড়া, এটা বেসন গুলে, বেসন তেলে ছেঁকে এটা তুলে ভাজতে হয়। দেখো, আমি হেল্প। হ্যাঁ, এটা কি বলো? এটা হচ্ছে ফুলুরির তরকারি। এটা প্রথমে বেসনটাকে সুন্দর করে গুলে তেলে ভেজে বেগুনের সাথে রান্না। এটা মাংস, ডিম, অর্ডিনারি আচ্ছা, মাছটা দেখানো যাবে? আচ্ছা, ডিম, ডিমের কারি, তাই তো? হ্যাঁ, ডিমের কারি, বাহ, 2.25। 2.25। আর এখানে আছে মাছ। মাছ একটা পিস তুলে দেখানো যাবে? হ্যাঁ, একটা পিস তুলে কাতলা কালিয়া, না, রুই মাছ, রুই মাছ। প্রাইস রুই কত? মাছের ঝাল। মাছের থালিটা কত? 30 টাকা। মাছের থালিও 30 টাকা? না, সবজি ভাত, মাছ এমনি নিলে 30 টাকা। না, সবজি ভাত 30 টাকা, আর মাছের থালি কত? 60 টাকা। আর এক থালিটা 45। 45। আর এখানে আছে চিকেন,
আচ্ছা চিকেনটা একটু দেখিয়ে দাও। ওয়াও, লাল লাল ঝাল ঝাল চিকেন। হ্যাঁ একটু বলে দাও। লাল লাল ঝাল লাল লাল মাখো ঝাল ঝাল মাখো। মাখো মাখো চিকেন। মাখো মাখো কচি মুরগি। এই দেখো, এই চিকেনটার দাম 20 টাকা। 20 টাকা। চিকেন থালি যদি কেউ নেয় 50, মানে এক পিস দিয়ে। আজকে আমরা চাকদার পায়েলের কাছে এসেছি পায়েলের হাতে রান্না টেস্ট করতে। তো এখানে আমরা থালি নিয়ে নিয়েছি। আমাদের থালিটার দাম পড়েছে মাত্র 50 রুপিস। 50 টাকায় চিকেন থালি কিন্তু পায়েল দিচ্ছে। 50 টাকায় কিন্তু চিকেন থালি পায়েলের কাছে পাওয়া যাচ্ছে, যেটা নাকি চাকদায় 1 নম্বর প্ল্যাটফর্মের উপর। তো মেনুতে কি কি আছে আপনাদের বলে দিই কী কী রয়েছে। এখানে রয়েছে এরকম কোয়ান্টিটির রাইস দেখুন, এখানে রয়েছে অর্ধেক পাঁপড় ভাজা, একটা বেগুন ভাজা, এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে একটা তরকারি। এই যে এইটা হচ্ছে ফুলুরি, আমরা যেটা চপে ফুলুরি খাই সেই ফুলুরির দিয়ে এখানে বড়া বানিয়ে এটা তরকারি করা হয়। এটা কোনোদিন আমি খাইনি, এই আইটেমটা খাবো। পায়েল বললে এটা বলে দারুণ খেতে লাগে, টেস্ট করে দেখো আমাকে বললো। তো আমি এই তরকারিটা নিয়েছি। আর এখানে রয়েছে ডাল, দেখুন এই যে ডাল। আর এখানে রয়েছে এক পিস চিকেন নিয়েছি আমি, 50 টাকা পড়েছে। আপনারা যদি 2 পিস নিয়ে যান তাহলে 70 টাকা পড়বে। তো এই হলো চিকেনের পিসটা দেখুন। আর এই হলো গ্রেভিটা, লাল লাল মাখো মাখো মুরগি। ডালটা নিয়ে নেবো ফার্স্টে, তো ডাল দিয়ে ট্রাই করবো, একটু বেগুন ভাজা দিয়ে ট্রাই করবো। ডাল যেরকম খেতে হয় সেরকমই। এবার একটু তরকারি ট্রাই করব। এই হলো সেই ফুলুরির বড়া, এটা ট্রাই করব। বেসনের বড়া যেরকম যেটা ফুলুরি হয় সেটাকেই তরকারি করেছে বেগুন দিয়ে আলু দিয়ে, দারুণ লাগছে খেতে। হালকা হালকা ঝাল আছে, খেতে টেস্টটা অসাধারণ। আর পায়েলের এখানে কিন্তু ভেজ থালি শুরু হয়ে যাচ্ছে মাত্র 30 টাকা থেকে। তরকারিটা বেশ ভালো লাগছে খেতে। তো সবজি ভাত খাওয়া হয়ে গেছে, দারুণ টেস্ট ছিল ফুলুরির তরকারিটা, দারুণ লেগেছে। এবার একটু চিকেন দিয়ে ট্রাই করব। লাল লাল মাখো মাখো মুরগির ঝোল। গ্রেভিটা অসাধারণ লাগছে, বেশ কালারফুল, স্মেলটাও অসাধারণ। একটা বাইট নিয়ে নি। দারুণ হয়েছে, বেশ লাল, বেশ ঝাল ঝাল মাখো মাখো একটা ব্যাপার। এই হলো চিকেনের পিসটা, দেখুন চিকেনটা যাবে এবার আমার মুখে। চিকেনটা বেশ ফ্রেশ, জুসি, ভালো লাগছে, খুব সুন্দর কুকড হয়েছে, ম্যারিনেশনটা দারুণ হয়েছে, ভালো লাগছে খেতে। একটু মুরগির মাংস ঝাল ঝাল না হলে জমে না, দারুণ খেতে। তো চলুন খাবারটা কমপ্লিট করে দেন আপনাদের সাথে ব্যাক করছি। আমরা কথা বললাম, আপনারা সবাই দেখেছেন, আর পায়েলের হাতে রান্নাও খেয়েছি আমরা। এখানে সমস্ত কিছু ভিডিওতে বলা আছে, অবশ্যই এসে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেলটা বঙ্গালসকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। টাটা।